নমস্কার বন্ধুরা, আমার সকাল রান্নাঘরে সবাইকে অনেক স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের যে রেসিপিটা আমি নিয়েছি সেটার নাম হচ্ছে কাঁচা কলার কোপ্তা। চলুন উপকরণে কী কী আছে আমরা প্রথমেই কিন্তু দেখে নেব। প্রথমেই উপকরণে আছে ভাপা কাঁচকলা, তারপর আছে কর্নফ্লাওয়ার, আদা রসুন পেস্ট, ঘি, টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেজপাতা, জিরে, কাঁচা শুকনো লঙ্কা, মেথি, সর্ষে, টমেটোর পেস্ট, আলু সেদ্ধ, চিনি, আর আছে ভাজা মশলা, কাঁচা লঙ্কা গুঁড়ো, কাজু কিশমিশ। তারপর একটা হাতা নিয়ে আপনাদেরকে তেলটা একটু গরম করে নিতে হবে। তার মধ্যে যে কালো সর্ষে আর মেথি রেখেছিলাম সেইটা কিন্তু গরম করে নিতে হবে। এটাকে বলবো আমরা ছোক, আপনারা কি নামে বলেন আমি জানি না, আমরা কিন্তু এটাকে ছোক বলে থাকি। তো এই ছোকটা কিন্তু ভালোভাবে গরম করে নেবেন। দেখছেন খুব সুন্দরভাবে ফুটছে। এবার আমরা কলাগুলোকে ভালোভাবে কোপ্তার জন্য স্ম্যাশ করব। দেখুন, দুটো সেদ্ধ কাঁচা কলা বা ভাপিয়ে রাখা কাঁচা কলা, একটা আলু সেদ্ধ, ভাজা মশলা, কাঁচা লঙ্কা, তারপর দিলাম আদা রসুনের পেস্ট, তারপর দিলাম কিশমিশ কিছুটা, তারপর দিলাম পরিমাণ মতো নুন, তারপর একটু পরিমাণ হলুদ, আর দেব কর্নফ্লাওয়ার 2 থেকে 3 চামচ। আপনাদের যতটা পরিমাণ আপনারা করতে চাইছেন সেই মতো আপনারা কর্নফ্লাওয়ার দেবেন, ঠিক আছে। তার মধ্যে আমরা যে গরম করলাম ওই যে সর্ষে আর মেথির পাতাটা, সেটা কিন্তু আমরা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এবার কিন্তু খুব ভালো করে এই জিনিসটাকে মাখিয়ে নিতে হবে। দেখুন, এটাই কিন্তু আমরা খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে কিন্তু আপনাদেরকে জিনিসটা মাখিয়ে নিতে হবে। দেখুন পুরো মাখানো কিন্তু হয়ে গেছে প্রায়। আর বন্ধুরা, আমার অডিওতে যদি কিছু গান হয়ে থাকে, এখানে আসলে কীর্তন যেটা হয়ে থাকে সেটা হচ্ছে, তো আমাকে ক্ষমা করবেন, একটু আওয়াজ আসতে পারে, একটু ম্যানেজ করে নেবেন আজকের দিনটা। দেখুন, আমাদের কোপ্তার যে ম্যারিনেশন বা মাখিয়ে রেখেছিলাম, কলাটাকে যে মাখালাম, সেটা কিন্তু পুরো ডান। তারপর কোপ্তার আকারে করে নিতে হবে। আপনারা গোলও করতে পারেন, আপনারা যেরকম শেপ দিতে চান সেরকম কিন্তু দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা এখানে গোল করেছি, গোল হয়ে গেছে। তারপর আমরা মিক্সার গ্রাইন্ডারে টক দই, কাজু আর কিশমিশ দিয়ে দেবো পেস্ট করার জন্য। পেস্টটা হোক, তারপরতে আমরা কিন্তু কড়া চাপিয়ে দেবো। কড়া চাপিয়ে তেল দিয়ে দেবো পরিমাণ মতো তেল দেওয়ার পর আমরা কিন্তু কোপ্তাগুলো ভেজে নেব। আর বলে রাখি, যখন আমরা কোপ্তার শেপ দেবো হাতে, কিন্তু আপনারা দেখেছেন আমরা কিন্তু হাতে প্রথমে সর্ষের তেল নিয়ে নিয়েছি একটু। তাই আপনাদেরকে যখনই কোপ্তার শেপ দেবেন আপনারা কিন্তু অবশ্যই হাতে তেল লাগিয়ে শেপটা দেবেন, তাহলে ভালো উঠে আসবে শেপটা। দেখুন, কোপ্তাগুলো কিন্তু খুব ভালোভাবে আপনাদেরকে একটু লাল লাল করে ভাজতে হবে, আর ভাজিও আমরা, আপনারা ফলো করুন। কোপ্তা কিন্তু আমাদের প্রায় ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন লাল লাল করে কিন্তু আমরা কোপ্তাগুলো ভেজে নিয়েছি। দেখুন, এবার আস্তে আস্তে কোপ্তাগুলো কিন্তু আমরা তুলে নিলাম। এটা যদি আপনারা শুধু স্ন্যাক্স হিসাবে খাবেন বলেন, সেটাও কিন্তু খাওয়া যেতে পারে, খুব সুন্দর লাগে খেতে। তারপর ওই তেলেই শুকনো লঙ্কা, জিরে আর চিনি দিয়ে, তেজপাতা দিয়ে একটু গরম করে নেওয়ার পর আমরা কিন্তু দিয়ে দেবো টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটা দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে কিন্তু মশলাটা ভালোভাবে নেড়ে নিতে হবে। টমেটোর পেস্ট কিন্তু একদম ফুটে এসেছে, মানে মশলা রেডি হচ্ছে আস্তে আস্তে, দেখতেই পাচ্ছেন। তারপর আমরা আদা রসুনের যে পেস্ট রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো,
হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো যেটা ছিল সেটা কিন্তু আমরা মিশিয়ে দিলাম বা দিয়ে দিলাম। দেওয়ার পর আপনাদেরকে কিন্তু মশলাটা ভালোভাবে কষাতে হবে। দেখুন মশলা কিন্তু পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। দেখুন আপনারা হয়তো বুঝতে পারবেন যে মশলার মধ্যে কিন্তু এবার তেল ছেড়ে আসছে। আপনাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে মশলার মধ্যে তেল ছেড়ে আসলে অবশ্যই জানবেন রান্না কিন্তু মশলা কিন্তু কষানো হয়ে এসেছে। তারপর আমরা যে টক দই কাজু কিশমিশের পেস্টটা বানালাম সেটা কিন্তু মশলা কষানোর পর আপনাদেরকে দিয়ে দিতে হবে। দেওয়ার পর আরও ভালো করে কিন্তু আপনাদেরকে এই মশলাটাও কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কষানো কিন্তু হয়ে গেছে। তারপর আমরা পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে নেবেন। আমাদের রান্না কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। দেখুন এই মশলার মধ্যেও তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখুন মশলার মধ্যে কিন্তু আমাদের তেল পুরো ছেড়ে দিয়েছে। তারপর আমরা যে বাটি ধোয়া জলটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার আপনারা বলবেন বাটি ধোয়া জল কিসের? বাটি ধোয়া জল বলতে যেটা আমরা পেস্ট করেছিলাম দই কাজু কিশমিশ দিয়ে, সেই পেস্টের যে জল ছিল সেটা দেওয়ার পর আমরা সেই জলটা দিয়ে একটু ফুটিয়ে নেব। দেখুন গ্রেভিটা কিন্তু একদম ফুটে এসছে। ঠিক এইভাবে কিন্তু আপনাদেরকে গ্রেভিটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পর আমরা যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম সেই কোপ্তাগুলো একটা একটা করে আপনাদেরকে গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। দেওয়ার পর খুব ভালোভাবে আপনাদেরকে কিন্তু গ্রেভিটার সাথে কোপ্তাগুলো ভালোভাবে নেড়ে নিতে হবে। দেখুন রান্না কিন্তু প্রায় অলমোস্ট আমাদের হয়ে এসেছে। এবার শুধু একটু ফুটলেই হবে। দেখুন ফুটেও গেছে। ফুটে গেলে কিন্তু আপনাদেরকে 1 থেকে 2 চামচ মতো উপরে ঘি ছড়িয়ে দিতে হবে। ঘি দেওয়ার পর আমরা একটু আবার ফুটে এলে আমরা কিন্তু দিয়ে দেবো কাসুরি মেথি। কাসুরি মেথিটা কিন্তু হাতে ভালো করে রগড়ে দেবেন যাতে পুরোটাই সবজিটার মধ্যে বা গ্রেভিটার মধ্যে পুরোটাই মিক্সড হয়। দেখুন আমাদের সবজি কিন্তু প্রায় হয়ে গেছে। আর উপর থেকে তার উপর গরম মশলা দিয়ে ধিমি আঁচে ঢাকা দিয়ে দেবেন। তারপর নামিয়ে নিলে সার্ভ করলে আমাদের রেসিপি কিন্তু একদম রেডি। তো আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এটা আপনারা কিন্তু রুটি ভাত পরোটা সবের সাথে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। খুব সুন্দর লাগবে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ আসি, আবার আসবো অন্যদিন। বাই, স্টে টিউনড।